ও তো ক্যাডেট কলেজে ফার্স্ট বয় ছিল। কোন ক্যাডেট? ময়মনসিং ক্যাডেট কলেজ। কিন্তু ময়মনসিং ক্যাডেট তো মেয়েদের কলেজ। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 3 ও 6 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। ভালোবাসা কাকে বলে, প্রেম মানে কি? খচ খচ করে অন্তর প্রেমিকার হাসিতে, প্রেম কি পড়েছে বাধা প্রেমিকের বুকের ভেতর? প্রেমিকা কাকে বলে, উচাটন মন হেঁটে যায় দেবদাস ঘরে কাশবন, দাও দাও চলে শিখা পড়ে অন্তর প্রেমিকার হাসিতে, প্রেম কি পড়েছে বাধা প্রেমিকের বুকের ভিতর? ভালোবাসা কাকে বলে, প্রেম মানে কি? খচ খচ করে অন্তর প্রেমিকার হাসিতে, প্রেম কি পড়েছে বাধা প্রেমিকের বুকের ভেতর? আচ্ছা, কি রান্না করছো? তোমার যা যা পছন্দ সবই রান্না করেছি। এই মাছটা দাও। জল দাও, একটু জল দাও। খেলো। মাছের ঝোল এত লবণ দিছো কিসের জন্য? লবণ বেশি হয়েছে। না, বেশি হয় নাই। মনে হচ্ছে মাছের ঝোলের মধ্যে লবণের জাহাজ ডুবাই দিছো। তুমি টেস্ট করে দেখো, খাও। কি একটু বেশি হয়েছে। তোমার কাছে মনে হচ্ছে একটু বেশি, আর আমার মনে হচ্ছে আমি লবণের বস্তার থেকে খাবলায় খাবলায় লবণ খাচ্ছি। এখন পর্যন্ত রান্নাটাও ঠিক মতো শিখতে পারো নাই। এই মাছের তরকারি ফেলে দাও, ডাল দাও। এই ডাল দিয়ে ভাত খাবো আজকে। কি হলো? আরে বাবা, ডালের মধ্যে এত ঝাল দিছো কেন? ঝালও বেশি হয়েছে। না, আমি মিথ্যা কথা বলতেছি। নাও, তুমি টেস্ট করে দেখো। কি? আমার কাছে তো ঠিকঠাকই মনে হইতেছে। বাহ, ঠিকই তো আছে। তোমার মাথা গেছে, তোমার মন গেছে। যখন রান্না করো তখন মনটা কোথায় থাকে? এখন থেকে তুমি নিজে রান্না করে নিজে একাই খাবা। আমি আর বাসায় খাবো না। এই বাসার থেকে আমার খাওয়া উঠে গেছে। কাল থেকে অফিস শেষে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে তারপরে বাসায় আসবো। সারাদিন অফিস করে এসে এরকম ছাই পাশ খেতে ভালো লাগে না। আজ খাবোই না। তুমি রান্না করছো, তুমি নিজে খাও। ঠিকই তো আছে। কি আজকে কি রান্না করছো? তোমার যা যা পছন্দ সেগুলো। তাই, মাছটা দাও। বাহ, অসাধারণ। আই লাভ ইউ। সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিকঠাক। লবণ বেশি হয়নি তো? ডিম দাও। এত চমৎকার, মনে হচ্ছে তোমার হাতটা চেটে খায়। দাও, হাত দাও।
ভাত খাও। দাও। বাহ, ঝাল ঠিক আছে? একদম। তুমি নাও না, একসঙ্গে খাই। না না, তুমি খাও, আমি পরে খাবো। তুমি নিজে টেস্ট করে দেখো, খাও। একদম পারফেক্ট, 100% পারফেক্ট। এই কুমড়ার সবজিটা তো খুব সুন্দর। আজকে মনে হচ্ছে খাওয়া অনেক বেশি হয়ে যাবে। আমি কন্ট্রোল করবো না, খাবো। ও তুই? হ্যাঁ। তোকে বলছিলাম না, এখনো চলতেছে। আজকে নিয়ে 30 দিন হলো। চোর ধরতে পারতেছি না, কলিং বেল দিয়ে দৌড়ে পালায়। শালা, তোর কি হয়েছে? মুড অফ কেন? আরে কি হয়েছে বলবি তো? আপা, রাসেল না হঠাৎ করে প্রেমিক প্রেমিক ভাব করতেছে। কি করতেছে? প্রেমিক প্রেমিক ভাব করতেছে। তোরা তো প্রেম করে বিয়ে করছিস, সে তো প্রেমিক। তোর সাথে কি ভিলেন ভিলেন ভাব করবে? আপা, তোমাকে কেমনে বলবো? তুমি কষ্ট পাবা দেখে এতদিন কিছু বলি নাই। বিয়ের আগে তো সব ঠিকঠাকই ছিল। বিয়ের পর থেকে 7 দিন কি বাসর রাত থেকে আমাকে খোঁটা দেওয়া শুরু করছে। আমার এই ভালো না, আমার সেই ভালো না, আমি রান্না করতে পারি না, আমি ঘর গুছাইতে পারি না, মানে আমার কোনো কিছুই তার ভালো লাগে না। আর এত খারাপ ব্যবহার, কি বিচ্ছিরি ব্যবহার! তাই নাকি? আমি কতদিন একা একা রান্নাঘরে গিয়ে কান্না করছি, আমার কাছেও একবার আসেনি। তুই এতদিন মুখ বুঝে এসব সহ্য করছিস, প্রতিবাদ করিস নাই? তারপর এখন কি বল? ওই তো গত 2 দিন ধরে আবার আগের মতো হয়ে গেছে। প্রেম করার সময় যেরকম আহ্লাদ করতো, এখন আবার ওরকম করতেছে। তোর কথার আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না। আপা, আমিও তো বুঝতেছি না। তোমাকে 3 দিন আগে একটা ঘটনা বলি। হ্যাঁ, মাছ রান্না করছি, অল্প একটু লবণ বেশি হয়েছে। এমন একটা ভাব পড়লো যে আমি লবণের গুলা দিয়ে তরকারি রান্না করছি। আবার বলে ডালে নাকি মরিচ বেশি হয়েছে। আমি টেস্ট করে দেখলাম সব ঠিক আছে। খাইলই না, চিল্লা পাল্লা করে টেবিল থেকে উঠে গেল। তুই না বলে চেঞ্জ হয়েছে, আহ্লাদ করতেছে। হ্যাঁ, গত 2 দিন তার এই আহ্লাদ দেখে আমি কালকে তরকারিতে লবণও দেইনি, মরিচও দেইনি। এইটা আবার ঠিক করিস নাই। আহ্লাদ করতেছে, তুই আবার রাগাই দিলি। আপা, রাগে নাই তো, সে টেরি পায় না আমি লবণ মরিচ দেই নাই, বলে খুব নাকি টেস্টি হয়েছে, সে খুব মজা করে খাইছে। ভালো তো, তাহলে এখন থেকে লবণ ঝাল কিছুই দিবি না। আবার তুমি সরলভাবে দেখতেছো, ব্যাপারটা লবণ মরিচের মধ্যে না। আমার কাছে তো অন্য কিছু মনে হইতেছে। কি মনে হইতেছে? আমার তো মনে হইতেছে রাসেল অন্য কোনো মেয়ের প্রেমে পড়ছে। আমি যাতে ব্যাপারটা ধরতে না পারি, এই জন্য আমার সাথে এমন আহ্লাদ করতেছে। রাসেল তোরে রাইখে অন্য একটা মেয়ের সাথে প্রেম করবে? এটা আমার বিশ্বাস হইতেছে না। আপা, গত 2টা বছরও আমার সাথে কি কি করছে আমি তোমাকে বলি নাই তো, এই জন্য তুমি এই কথা বলতেছো। তুই আবার এখনই রাসেলকে কোনো কিছু নিয়ে চার্জ করিস না। 2-1টা দিন যাক, ভালোভাবে বুঝে দেখ। চা খাবি? সকালে নাস্তা করছিস? তাহলে আবার খাবি না বলতেছিস কেন? বস। কি অবস্থা বাচ্চু? জি ভাই। ভাই, আপনি কি অফিসে লেট করে আসেন? এই কথা আমি তোমার বলবো কেন? তুমি কি আমার বস নাকি? তুমি এত সকালে এখানে কেন সেটা বলো। ভাই, আপনি যে 1 মাসের টার্গেটটা দিছিলেন ওটা তো আমি ফিল আপ করে ফেলছি। এখন কি করব? এই মিয়া, এইসব আলাপ কি অফিসে বসে করা যায়? ভাই চলেন তাহলে একটু নিচে যাই।
আপনার অফিসের সামনে দেখলাম নতুন একটা রেস্টুরেন্ট খুলছে ভাই। ভাই গরম গরম সিঙ্গারা বাজতেছে, আপনার পেট ভরে সিঙ্গারা খাওয়াবো আর কথা কব। আমি সকালবেলা পেট ভরে নাস্তা করে আসছি। তোমার কি খুব জরুরি কথা বলতে হবে? হ ভাই, ভাই আমার ধৈর্যের বাদ আর টিকতেছে না ভাই, ভাইয়ে চুরো চুরমার হয়ে যেতেছে ভাই, বুক ধরফর করতেছে, অস্থির অস্থির লাগতেছে ভাই। আমার মনে হইতেছে ডাইরেক্ট রাস্তায় চলে যাই, গাড়ির নিচে মাথা দিয়ে মরে যাই। এই মেয়ে থামো, তোমার মতো এরকম পাগলা প্রেমিক আমি জীবনে কোনোদিন দেখিনি। তুমি প্রেম করতে, তার কেউ প্রেম করে নাই, আমি প্রেম করি নাই। একটা মেয়ের জন্য রাস্তায় নাইমা গাড়ির নিচে মাথা দেবে। আমি নিচে নামতে পারবো না, জরুরি কাজ আছে। যা বলার এখানে বলো, সংক্ষেপে বলো। 30 দিন তো ফুল দিলাম ভাই, এরপরে কি করুন? ফুলের যে দাম ভাই, একটা ফুলের দাম কত জানেন আপনি? 30 টাকা ভাই, আমার তো পকেট খালি হয়ে গেছে। তুমি তো প্রেমিক নামের কলঙ্ক। প্রেমের সবচাইতে বড় উপহার হইল ফুল, আর সেই ফুলটা তুমি অর্থমূল্যে বিচার করতেছো। ছি। সরি ভাই, এরপরে কি করুন? আমি তোমাকে যে সিস্টেমে কাজটা করতে বলছিলাম সেই সিস্টেমে কাজটা করছো? আমি বলছিলাম যে মেয়েকে তুমি ভালোবাসো সেই মেয়ের দরজায় টানা 30 দিন ভালোবাসার নিদর্শন স্বরূপ ফুল রেখে আসবা। সেটা করছো? করছি ভাই। তার মানে কি পরপর 30 দিন তুমি তার বাসায় ঢুকছিলা? না ভাই, আমি তো যাইতে পারি নাই, গেটে তো তালা মারা থাকে। আমি দারোয়ানটা সিস্টেম করছি, প্রতিদিন 50 টাকা করে দিছি, দারোয়ান যায় ফুল রেখে এসে। সেইটা বলো। আমি অবশ্য দারোয়ানের মাধ্যমে কাজটা করছি। তোমার ভাবি তখন তোমার ভাবি হয় নাই, সে তখন একটা লেডিস হোস্টেলে থাকে, সিঙ্গেল রুমে। আমি ওই দারোয়ানের হাত দিয়ে পরপর 30 দিন ফুল পাঠাইছিলাম, তারপরে কাজ হয়ে গেছে। ভাই আপনার কথা বাদ দেন তো, আমি এখন কি করবো সেটা কোন? এরপরে কি করবা সেটা পরে বলতেছি, তার আগে আমার কয়েকটা ইনকোয়ারি আছে। কি ভাই? আচ্ছা, তুমি কি এই মেয়েরে বিয়ে করবো বলে সিদ্ধান্ত নিছো? ভাই আপনি কি কইতেছেন? আমি তো এক পায়ে খাড়া। এই এসব খোরা যুক্তি দিও না তো। এক পায়ে খাড়া, এক পায়ে খাড়ায় তুমি কি করবা? তুমি বাজারে যেতে পারবা? তুমি সংসার করতে পারবা? মানুষ 2 পায়ে খাড়াই কিছু করতে পারে না, উনি এক পায়ে খাড়া। ফালতু। আমি তোমার যেটা বলতে চাচ্ছি, মেয়েটারে তুমি ঠিকঠাক মতো ভালো মতো দেখছো তো? সে সুন্দরী তো? আপনি কি কইতেছেন ভাই? এর চেয়ে সুন্দরী মেয়ে পৃথিবীতে আমি একটাও দেখি নাই। এই যে আর একটা কমন কথা বলবা, পৃথিবীর সমস্ত প্রেমিকেই একই কথা কয়, তার প্রেমিকা নাকি সবচাইতে সুন্দরী। সে যদি দেখতে পেতনির মতো হয় তাও নাকি সে বিশ্ব সুন্দরী। আমি তোমারে যে কথা বলতে চাইতেছি, ওই মেয়ের চোখ, কান, নাক, মুখ সবকিছু দেখে নিছো তো? বুঝে নিছো তো? ঠিক আছে তো? সব ঠিক আছে ভাই, এরপরে কি করুম কোন? কেমনে তুমি এত নিশ্চিত হইলা? তুমি না আমারে বলছো ওই মেয়ে গেট থেকে বের হওয়ার সময় তুমি দূর থেকে তারে দেখো, তাহলে এত ডিটেইল দেখলা কেমনে? ভাই আমার প্রেমিকা, তার আমার ভাল লাগছে, তার লগে আমি সংসার করুম, আপনি এটা হলো টেনশন করতেছেন কেন? এরপরে কি করতে হবে সেটা কোন? একটা ডায়মন্ডের রিং কিনতে পারবা? ভাই ডায়মন্ড দাম কত ভাই? দাম কেমন? 30-40 হাজার থেকে শুরু, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, তোমার যেটা সামর্থ্য কুলায়। ভাই আপনি কি কোন? ফুলের দোকানে এখন আমার টাকা বাকি রয়েছে, ওই টাকাই পরিশোধ করতে পারতেছি না, আমি ডায়মন্ড করতে কিনুম। ঠিক আছে, আমি অবশ্য ডায়মন্ডের রিং দেই নাই, গোল্ডের রিং দিছিলাম। আসল গোল্ড না, রোল গোল্ড, তাতেই কাজ হয়েছে। ভাই তাহলে আমি আপনার মতো একটা কিনি। শুধু তো রোল গোল্ডের আংটিতে কাজ হবে না, ইন্টারনেট এসে গেছে, সবার চোখ খোলা। তোমাকে ইন্টারন্যাশনাল অফারে ঢুকতে হবে। সেটা আবার কিরকম অফার ভাই? কেন তুমি ফেসবুক, ইউটিউবে দেখো নাই ইন্টারন্যাশনালি প্রেমিক কিভাবে প্রেমিকাকে প্রেম নিবেদন করে? মনে করো একজন প্রেমিক, সে কয়েক ঘন্টার জন্য একটা শপিং মল ভাড়া করে ফেললো, সেখানে বিশাল একটা কালচারাল অনুষ্ঠান আয়োজন করলো, গান হইলো, বাজনা হইলো, তারপরে নাচ হইলো, কনসার্ট হইলো। মনে করো যে পুরো একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে প্রেমিক করলো কি, প্রেমিকার আঙুলে আংটিটা পরায় দিল। তুমিও ঠিক তেমনি প্রেমিকার আঙুলে আংটি পরায় 3 বার বলবা আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, বাস শেষ। ভাই এটা তো দেখছি, এটা তো বিদেশি কালচার। জানি বিদেশি কালচার, কিন্তু আমরা তো ডাইরেক্ট ওইভাবে করবো না। আমরা ওই বিদেশি কালচারটাকে আমাদের একটা নিজস্ব দেশীয় ফরম্যাটের ভিতর ফেলবো। আচ্ছা, তুমি ব্যান্ড পার্টি জোগাড় করতে পারবা? ব্যান্ড পার্টি জোগাড় করলে? ওই তো তুমি আংটি কিনলা, ব্যান্ড পার্টি সাথে করে নিয়ে গিয়ে মেয়ে যখন গেট থেকে বের হবে, ব্যান্ড পার্টির বাজনা শুরু হইলো, কিছু দূর আগায় গেলা, কোন একটা রাস্তার মোড়ের মধ্যে দাঁড়াইলা, চারপাশে প্রচুর লোক জমে যাবে, তখন তুমি এরকম সেম হাঁটু গাড়া দিয়ে বলবা, এই আকাশকে সাক্ষী রেখে, এই বাতাসকে সাক্ষী রেখে, এই প্রকৃতি। অবশ্যই এটা গ্রামে হইলে এই কথাগুলো ভালো যাইতো, এটা যেহেতু ঢাকা শহর, সেখানে তুমি বলতে পারো, এই জ্যামকে সাক্ষী রেখে, এই হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে, এই রৌদ্রোজ্জ্বল দিনে আমি তোমাকে ভালোবাসার প্রস্তাব দিলাম। তারপর আঙুলে আংটিটা পরায় দিয়ে 3 বার বলবা আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কিন্তু খবরদার, সতর্ক থাকতে হবে, প্রেমিকাকে জড়ায় ধরা যাবে না বা অন্য কিচ্ছু করা যাবে না।
এটা কিন্তু আমাদের বাংলাদেশি কালচার। আমরা যতই বিদেশি কালচার ধার করি, আমাদের শালীনতা বজায় রাখতে হবে, এইটা মনে রাখতে হবে, ঠিক আছে? কিন্তু ভাই ব্যান্ড পার্টি আমি এখন কই পামু? ব্যান্ড পার্টি কোথায় পাওয়া যাবে সেটাও আমাকে বলে দিতে হবে বাচ্চু। কিসের প্রেমিক তুমি? সামান্য একটা ব্যান্ড পার্টি জোগাড় করতে পারো না? ডেকোরেটরের দোকানে যাও। ভাই আমি তো এখন বিয়ে করতেছি না, আমি ডেকোরেটরে যাবো কেন? আরে মিয়া, ডেকোরেটরের দোকানে সবার ফোন নাম্বার আছে, ওদের সাথে ওদের কানেকশন আছে। যাও ব্যান্ড পার্টির আয়োজন করো। ভাই আপনিও কি ভাবিকে এই সিস্টেমে আংটি পরে আই লাভ ইউ বলছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছো। আমার অবশ্যই এই সিস্টেমে যাইতে হয় নাই, কারণ আমাদের সময় তো ইন্টারনেট রুট লেভেল পর্যন্ত এইভাবে ছড়ায় পড়ে না। তোমার ভাবির হাতেও অ্যান্ড্রয়েড কোনো ফোন ছিল না। যদি থাকতো তাহলে কিন্তু ঠিকই সে দেখে ফেলতো ইন্টারন্যাশনালি কিভাবে প্রেমের প্রস্তাব দেওয়া হয়। যেহেতু দেখে নাই, ওই 30টা ফুল আর একটা আংটি, তাতে কাজ হয়ে গেছে। কিন্তু তোমার ওই সিস্টেমে কাজ হবে না, ব্যান্ড পার্টি তোমার লাগবেই। যাও ব্যান্ড পার্টি ম্যানেজ করো। জি ভাই। টেবিলে এত খাবার, আবার চিকেন করছিস কেন? সে কি না খেয়ে থাকবে? আসসালামু আলাইকুম বাবা। আম্মা। আমি কিন্তু খেতে আসি নাই, আপনাকে বসো। দেখতে আসছি। জাস্ট আপনি বললেন দেখে বসলাম। আপনার মেয়ের রান্না আম্মা, আমি মুখে দিলে টের পাই। মীরা, বসো। কি রে, পা না ধরতেই? বাংলার ঘরে ঘরে মধুর ভালোবাসার সাথে মিশে আছে পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা। ভালোবাসার স্বাদ অটুট থাক। হ্যালো। হ্যালো, জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি সাথী। না, আমি সাথী, এটা কি ধরনের পরিচয়? আপনি কার সাথী, কিসের সাথী? এক্সকিউজ মি, আপনি কি মিসেস রাসেল বলছেন? আমি শায়লা বলছি। রাসেলের ফোন আপনি ধরেছেন কেন? রাসেল কোথায়? ভাবি, উনি সম্ভবত, আমাকে ভাবি বলবেন না। রাসেল সাহেব সম্ভবত জিম স্যার রুমে গিয়েছেন। ফোন কি আপনার কাছে দিয়ে গেছে? না না, ফোন ওনার টেবিলেই ছিল। আপনি ওর রুমে কি করছেন? আপনি কি কোনো বিজনেস পারপাসে এসেছেন? জি না, এখানে আমি পিএস হিসেবে জয়েন করেছি। কার পিএস? ওই তো রাসেল সাহেবের, মানে রাসেল স্যারের। আপনি কবে জয়েন করেছেন? 3 দিন হলো। ও আচ্ছা, আপনি কি রাসেলের রুমেই বসেন? জি না, ওনার পাশের রুমে বসি। ও, ম্যাডাম, ওনাকে কিছু বলতে হবে? আপনি কি ম্যারিড? জি না, মাত্র ভার্সিটি শেষ করে জবে ঢুকেছি, এখনো বিয়ে করিনি। ভালো। কি ভালো? না, আপনি যে বিয়ে করেননি এই জন্যই বললাম। আচ্ছা, আপনার এখানে স্পেসিফিক কাজটা কি? ওই তো রাসেল সাহেবের সাথেই সব কাজ। আচ্ছা, আপনি বারবার রাসেল রাসেল করছেন কেন? আপনি স্যার বললেই তো আমি বুঝতে পারবো যে আপনি রাসেলের কথা বলছেন। আমি তো রাসেলকে নিয়ে আপনার সাথে কথা বলছি, তাই না? জি, স্যার আমাকে যা যা করতে বলেন তাই করি। যা যা করতে বলে আপনি তাই তাই করেন? স্যারকে কিছু বলতে হবে? না, রাখছি। মাসুদ রানা, তোমারে কখন ডাকলাম আর তুমি কখন আসলা? ম্যাডাম ওই ময়লার গাড়ি ছিল তো, ময়লা দিতে গেছিলাম। আজকে সকালেও তো ফুল দিয়ে গেছে। ম্যাডাম এটা তো আপনার কপাল। কেমনে? ম্যাডাম মুই আগে যে বাড়িতে দারোয়ান ছিলাম, ওই বাড়িতে এক বউ আছিল। ওনার নাকি ওই দিন জন্মদিন ছিল। ওনার জামাই যখন বাসায় আইছে, ফুল কিনলে গেলো এলো না। এই হলো এবার যে কাজ্জা। রাত 10টার সময় মারামারি শুরু হয়েছে, রাত 11টার সময় পুলিশ এলো, রাত 12টার সময় ডিভোর্স। এই জায়গায় আপনার বিয়ে হয় নাই, শাদি হয় নাই, একটা মানুষ আপনার প্রত্যেকদিন ফুল দিয়ে যায়। এটা আপনার কপাল না? আরে মামা, এই এই তুমি যাও, পরে কথা বলবো। চল মামা, আসেন
বউ তো দেখলি না, ভালো করে দেখ। দেখছি তো বাবা, সিরাজুলের এত সুন্দর বউ আপনি কই পাইলেন? সিরাজুলের সাথে অনেক মানাইছে, হুট একবার এটা কপাল খুলে গেছে। সিরাজুল কই? কি তখন থেকে সিরাজুল সিরাজুল করছিস? আমি বিয়ে করেছি আমার বউ। কি বলেন মামা, এটা আপনি কি কাজ করছেন? এই মেয়ের মাথা ঠিক আছে তো? মফু, বাবু এটা কে? শুনছো না, মামা মামা করছে আমার ভাগ্নি। তোমার ভাগ্যে তো বেয়াদব কেন? মামা, আমি কি বেয়াদবি করলাম? আমি ওর মামি না? আমাকে সালাম করবে না? মামি আসসালামু আলাইকুম। মামা বসবেন, একটু চা দিব? না রে মা, আমি এখন চা খাবো না। আমি তোর বাসায় কয়দিন থাকবো। আমি বাসা থেকে পালিয়ে এসেছি। পারলে ওকে একটা শরবত বানিয়ে দে। আচ্ছা মামা। শুধু শরবত খাবো? আমি নতুন বউ না? তোমার ভাগ্যে আমাকে মিষ্টি খাওয়াবে না? আর শোনো, দুপুরে কিন্তু আমি পোলাও আর রোস্ট খাবো। সব করবে, চিন্তা করো না। আমার ভাগ্নি খুব ভালো। তোমার ভাগ্নির কাছে যাই না, নাও আমরা কোন রুমে থাকবো? নাইলা, আমরা কোন রুমে থাকবো? মামা এদিকে। সরব। মামা, বউ তো আমার হাঁটুর বয়সী, আমাকে তুমি করে বললো। মামি তো, সম্পর্কে তোর বড়, বলুক না। মামা, বউয়ের গা ভর্তি যে গহনা, এগুলি কি সোনার? হ্যাঁ, আপনি কিনে দিছেন? আমার বউ আর একজন দেবে 30 ভরি। ও মামা, আপনি ঘরে যান, ফ্রেশ হন, আমি শরবত আর মিষ্টি নিয়ে আসছি। তার মানে তুমি ফোন ধরবা না? আই লাভ ইউ, তুমি এখন ফোন ধরো। আই লাভ ইউ, ফোনটা ধরো তুমি। আই লাভ ইউ, আই লাভ ইউ, রাসেল, আই লাভ তুমি ইউ, ফোন ধরো। আই লাভ ইউ, আই লাভ রাসেল! ইউ। রাসেল কি সত্যি কোনো মেয়ের প্রেমে পড়ছে? সিমটমস তো তাই বলতেছে। কি সিমটম? কালকে আমি বাসায় গিয়ে ওকে ফোন দিচ্ছি। ফোন কে ধরছে জানো? ও পিএস। ও যেটা পিএস রাখছে, ও আমাকে সেটাও বলে না, সেটাও লুকাইছে। এই যে তুমি কোনো অন্যায় না করেও আমার স্ত্রীর অপবাদের শিকার হচ্ছ, এখান থেকে তোমার মধ্যে একটা জিত কাজ করতে পারে। জিতটা কি? আমি বসের সঙ্গে প্রেম করবই এবং তার স্ত্রীর আচরণের প্রতিশোধ নেব। এই মেয়ে, তুমি আমার আব্বুরে কিভাবে পটাইলা? আবার এই মেয়ে বলছো? আমাকে আম্মু ডাকো। আম্মু, আপনি আমার আব্বুকে কিভাবে পটাইলেন? আমি পটাইনি, ওই আমাকে পটাই। আব্বু, তুমি ওনারে কোথায় খুঁজে পাইছো? ফেসবুকে। ভালোবাসা কাকে বলে, প্রেম মানে কি? খচ খচ করে অন্তর প্রেমিকার হাসিতে, প্রেম কি পড়েছে বাধা প্রেমিকের বুকের ভেতর। ও তো ক্যাডেট কলেজে ফার্স্ট বয় ছিল। কোন ক্যাডেট? ময়মনসিং ক্যাডেট কলেজ। কিন্তু মার্মেসিং ক্যাডেট তো মেয়েদের কলেজ। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 3 ও 6 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য।